খাগড়াছড়ি সদর হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া রোগীর সংখ্যা। এরই মধ্যে শিশু রোগীর সংখ্যা বেশি। নিউমোনিয়ায় আক্রান্ত এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারাও গেছে। খাগড়াছড়ি প্রতিনিধি কানন আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে গেল কয়েকদিনের বৃষ্টি আর ভ্যাপসা গরমে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সদর হাসপাতালে ঠান্ডাজনিত সমস্যা বা জ্বরসহ শিশুদের নিয়ে যাচ্ছেন অভিভাবকরা। এদের মধ্যে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। মহালছড়ি উপজেলায় লারমাচিং মারমার 7 মাসের শিশু সন্তান জ্বর নিয়ে 3 দিন আগে ভর্তি হয়েছে সদর হাসপাতালে। পানছড়ির শারমিন আক্তারের 1 বছরের ছেলে আরাফ ও লক্ষ্মীঝুড়ি উপজেলার বাবুধন চাকমার 1.5 মাসের শিশুও নিউমোনিয়া আক্রান্ত। সদর হাসপাতালের 25 শয্যা বিশিষ্ট শিশু ওয়ার্ডে ভর্তি 16 জনই এই রোগে আক্রান্ত। কয়েকদিন যাবত সর্দি কাশি, তারপরে আমরা পানছড়ি হাসপাতালে নিয়ে যাই। ওইখানে বাবু একটু অসুস্থ বেশি হওয়াতে আমি পানছড়ি থেকে এখানে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসি। আর সাথে স্যার বলছে যে বাবু নিউমোনিয়া ভুগতেছে। বাড়িতে বাচ্চা থাকতে সময় কাশি কফ আসে, এখানে এসে ডাক্তার বলছে নিউমোনিয়া। সর্দি কাশি জ্বর ছিল, তো স্যারকে দেখাইছি, স্যারে বলছে ভর্তি করাইতে হবে, তো ভর্তি করাইছি, নিউমোনিয়া হয়েছে আর কি। হঠাৎ করে নিউমোনিয়া বেড়ে যাওয়ার কথা স্বীকার করে চিকিৎসকরা জানান চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ রয়েছে। গত কয়েকটা দিন ধরে আমরা লক্ষ্য করেছি যে 30 থেকে 40 জনের মতো রোগী ভর্তি থাকে, তার মধ্যে প্রায় 12 থেকে 14 জন হচ্ছে নিউমোনিয়া রোগী আক্রান্ত। ঠান্ডা পানি ব্যবহার, শরীর ঘেমে যাওয়ার পর হচ্ছে মুছে না দেওয়া, এগুলোর কারণে ওদের নিউমোনিয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। তাদেরকে আমরা সঠিক চিকিৎসা দিয়েছি। এখনো পর্যন্ত রোগীরা মোটামুটি দ্রুত ভালো হয়ে বাড়ি ফিরে যেতে পারছে। এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নিউমোনিয়া আক্রান্ত এক শিশু মারা গেছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাছরাঙা নিউজ ডেস্ক।